হে আল্লাহ, মিনাখার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও। হে আল্লাহ, হযরত উমরের মতো শক্তি দাও। হে আল্লাহ, আবাবিল পাখির মতো শক্তি দাও আমাদেরকে। হে আল্লাহ, হযরত উমরের মতো আমাদেরকে জজবা দাও। তাদেরকে বলে দি আবাবিল পাখির দরকার নেই আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতন কাউকে পাঠানোর দরকার নেই। আপনার রায় আমরাই হযরত উমরের মতো তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না, দেবো না। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না। ওয়াকফ আইন মানি না, মানবো না, মাইনে না, মানবো না। দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেবো না। নারায়ে তাকবীর। আল্লাহ। এই মোল্লা, তোদের মসজিদ আল্লাহর মসজিদ, তোদের কবরস্থান আল্লাহর জন্য কবরস্থান, ঈদগাহ, খানকা, দরগা যা আছে সব আল্লাহর সম্পত্তি। তো আল্লাহ বাঁচাবে, তোরা কি করছিস? ভালো করে শুনেন, এই আল্লাহ বাঁচাবে আল্লাহর সম্পত্তি, তোরা কে? আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। আবাবিল পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না। বাপের কবর বাঁচাবে ছায়াতে দাঁড়িয়ে, কাছে একদম চম্বুকের মতো লেগে যেতে হবে। ছায়াতে দাঁড়িয়ে বাপ দাদুর কবর বাঁচানো যাবে না, কাছে চলে আসেন। আমরা এসিতে থাকা মানুষ, আমরা রোদে, ওরা ছাদে, কি জ্বালা। যাই হোক, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ডাক্তার, মুক্তার, হাকিম, স্কুলের শিক্ষক, এই যারা শিক্ষিত মনে করে নিজেকে, তারা বলছে, এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা মোল্লা, এগুলো আন্দোলন করে কি করবি রে? লোকসভাতে পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে, আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে। তাদের উদ্দেশ্যে বলি, আমার আল্লাহর জন্য আমরা হাজারবার অশিক্ষিত হতে চাই। এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই, তাদেরকে বলছি, আমরা আমার নবীর জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরিয়তের জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। এই তো হয়ে গেল। আমার রাজীব কান্তি রায় এসছেন, বাজার কলকাতার সামনে আছেন, কেউ নিয়ে আসেন। বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আন্দোলন হবে দু রকমের। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে। হাইকোর্টে 120টা মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। সব একসাথে মোচাড় দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয়, এই কলা কৌশল আমার সম্প্রদায়, আমার জাত, আমার কওমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে। ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন, কিয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকাতে হাত দিতে পারবে না ইনশাল্লাহ। বাকি থাকলো রাস্তা। এই রাস্তা করের টাকাতে তৈরি, সরকারি টাকাতে তৈরি। আন্দোলন করব আমরা নিশ্চয়ই, রাস্তা দখল করব, কিন্তু কোন রকম ক্ষয়ক্ষতি করব না। অনেকেই, আচ্ছা কিছু আবার
এরকম ফেজ টুপি পরে কিছুটি দাড়িও আছে, আবার সাদা পায়জামা পাঞ্জাবি